হ্যালো গাইস, কেমন আছো? মজার মজার রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালিয়ানার ছোট্ট কুঠিরে সবাইকে স্বাগতম। আজকে কি রেসিপি হবে চলো দেখবে। আজকে সব রেসিপি একসাথে দেখাবো, যা যা রান্না হবে সবই দেখাবো। এখানে তো কেটে বেছে সবকিছু ধুয়ে রেডি করা আছে, আর এই যে ডাল সিটি দিয়ে রাখা আছে, মানে ডাল সিদ্ধ করে রাখা আছে। আর এই যে ছোট মাছগুলো দেখছো, এইগুলো দিয়ে হবে মজার চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি আমার আবার খুব পছন্দ, তোমাদেরও কি পছন্দের? ডাল রান্না করার জন্য ডাল সিদ্ধ করে রাখা আছে, চচ্চড়ি রান্না করার জন্য মাছ কেটে ধুয়ে রেডি, পেঁয়াজ রসুন সবকিছু রেডি। চচ্চড়ি সবজিও ঝিরিঝিরি করে কেটে ধুয়ে রেডি করা আছে, শুধু সবকিছু রেডি আছে। একটা ছেড়ে কোনটা আগে রান্না করা যাবে, তাক আগে ডালই রান্না করা হোক। তো রান্না করাটাই আগে হচ্ছে। এখানে ডাল টকবগিয়ে ফুটছে, সম্বারা দেওয়ার জন্য আগে ফুটিয়ে নিতে হয় খুব ভালো করে। আগেই বলেছিলাম এর আগের ভিডিওতে, একটু এলোমেলো হয়ে গিয়েছে, সবকিছু গুছিয়ে আসতে সময় লাগবে। কারণ গোছানো যে কোনো জিনিসই যদি একবার এলোমেলো হয়ে যায়, তাকে আবার সুন্দর করে গুছিয়ে আগের জায়গায় ফিরিয়ে আনতে সময়। তেমনই হয়েছে আমার এই ভিডিওগুলো। এখন খুবই অগোছালো, সব অগোছালো হয়ে গিয়েছে হঠাৎ করেই। তো আবারও গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে আগের জায়গায় ফিরে আসতে তো একটু সময় লাগবেই। আপনারা সেই জন্য সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে করে যাবেন, তাহলেই আস্তে আস্তে সব কি রান্নাই হয়, রান্নার সাথে গল্পও হয়। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে ডাল রান্না করা হয়ে গিয়েছে। আর চচ্চড়ি রান্না করার জন্য ছোট মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। ছোট মাছগুলো খুব ভালো করে মচমচে করে ভেজে চচ্চড়ির জন্য, সবজি চচ্চড়ি মাছ দিয়ে করার জন্য মাছগুলো একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হয়। আর কাঁচা মাছের চচ্চড়ি খেলে সেটা আলাদা কথা, শুধু মাছের। এই তো চচ্চড়ি রান্না করার জন্য তেলের উপর পুরন দিয়ে দেওয়া হচ্ছে মশলা, এটা পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে তেলের মধ্যে কিছু সময় ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা ঝিরিঝিরি করে সবজি। এখানে আলু, পটল, বেগুন আছে, সজনে ডাঁটা, সবগুলো সবজি খেতে অনেক বেশি মজার। আর এই চচ্চড়িটা আমার কাছে অনেক, বর্ষার এই সময়ে ছোট মাছ পাওয়া যায়, ছোট মাছ সাথে মসুর ডাল, মানে ছোট মাছের চচ্চড়ি আর মসুর ডাল, এই খাবারটা খুবই পছন্দের। আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে থাকে। ভিডিও কিছুতেই বড় করতে পারি না, সেই জন্য আজকে দুইটা রেসিপি একসাথে মিল করে দিয়েছি, যা আর ভিডিওকে বড় করা নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। হুটহাট করে চিন্তা ভাবনা করেছিলাম ডেইলি ব্লগের, কিন্তু ওই যে যখনই ভালো কিছু চিন্তা করি তখনই কিছু একটা ঘটে যায়, অসুস্থ হয়ে পড়লাম। কি করে আবার ক্যামেরার সামনে আসব এত অসুস্থতা নিয়ে, এই জন্য আবারও আসতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। টুকটাক করে ক্যামেরার সামনে এসে কাজ করতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। এই তো গল্প করতে করতে চচ্চড়ি রান্না করাও প্রায় অর্ধেক হয়ে এসেছে। এই চচ্চড়িটা একটু রান্না করতে সময় লাগে, কারণ বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা, ভাজতে সিদ্ধ হতে একটু সময় লাগে। গাইস, আপনাদের কাছে এই রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর একটু বেশি বেশি করে কমেন্ট করে যাবেন। কমেন্ট খুবই কমে গেছে। ডালের সাথে যেমন চচ্চড়ি খেতে ভালো লাগে, যেমন আলু ভর্তা, ভাজা, এইগুলোও খেতে ভালো লাগে। তো ডাল, ভাজা, চচ্চড়ি আর ভর্তা সবকিছুই ছিল, সবকিছু মিলিয়ে দুপুরে খাওয়া দাওয়া খুব ভালোই জমে উঠবে। আর গাইস, এইভাবে তোমরা চচ্চড়ি খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে যেও। আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে খেতে। চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে, আর খেতেও ভালোই হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গল্প আরও অনেক হবে।